সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করছি, আমরাও ভালো আছি। দেখতে পাচ্ছেন, ভালো না থাকে কোনো উপায় আছে ভাই? এই যে দেখেন, আমরা এখানে যারা আছি সবাইকে একটু দেখান। আমরা এখানে যারা আছি সবাই কিন্তু আমাদের ওস্তাদ, আমাদের বস, যাকে আমরা ফেসবুক জগতের ওস্তাদ মানি, তারই সৈনিক। উনি হচ্ছেন আমাদের সবার প্রাণপ্রিয় কলিজার ভাই সাইফুল ভাই। তো এই দেখেন, ফেসবুকে যে একটা ভালোবাসার টানে আমরা চলে এসেছি, মানে একত্রিত হয়েছি। আমাদের চট্টগ্রামে একটা কাজ ছিল, তো ওই কাজটা সব ফেলে আসলে দেখেন আমরা সবাই এখানে 4টা মুখ 5টা মুখ আছি। একজন হয়তো ক্যামেরার পিছনে আছে, ওনাকে কিছুক্ষণ পরে আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। তো শুরুতে আমি আসলে অনুভূতিটা জানতে চাইবো বাচ্চু ভাইয়ের কাছে, যে আমরা যে একসাথে পেলাম সাইফুল ভাইয়ের সৈনিক হিসেবে, অথবা ফেসবুকের মাধ্যমে যে একটা বন্ধন তৈরি হলো, আমাদের অনুভূতিটা জানতে চাইবো। বাচ্চু ভাই প্লিজ। ধন্যবাদ প্রিয় ভাই। আসলে এই অনুভূতিটা মুখের ভাষাতে প্রকাশ করা যাবে না, এটা অন্তর থেকে যদি ফুটারে তুলতে পারতাম তাহলে হয়তো বুঝাতে পারতাম। বিষয়টা হচ্ছে, যখন আমি একটা সকালবেলা একটা নিউজ পেলাম যে আপনি চট্টগ্রামে আসছেন, শহরে আসছেন একটা কাজে, তো আমি অবিশ্বাস করে চলে আসলাম। তার মাঝে আমি একটা দুপুরবেলা একটা স্ট্যাটাস দিলাম। আমার প্রাণপ্রিয় ভাই রুহুল আমিন ভাই, উনিও আমাকে কল করলেন। আরো আলামিন ভাই আছেন, আরেক ভাই বর্তমানে ক্যামেরাম্যান আছেন। এই যে একটা মহব্বত, সকলে চলে আসছে দেখা করার জন্য। বাচ্চু ভাই আসছে, সুর ভাই আছে, সবাই দেখা করবো। এই যে অনেক একসাথে বসলাম, কফি খাইলাম, এই যে একটা আড্ডা দিচ্ছি ভাই, এর চেয়ে মধুর আর কি হতে পারে? এটাই হচ্ছে ভালোবাসা। আর সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আমাদের প্রাণপ্রিয় উস্তাদ। আমি যে কোনো বিষয়ে আমার উস্তাদকে স্মরণ করি। উস্তাদের প্রতি আমার সালাম এবং ভালোবাসা থাকবে এই ভিডিওর মাধ্যমে। তো আসলে ভাই, অনুভূতি যারা আপনি প্রশ্নটা করলেন, অনুভূতিটা মুখের ভাষা প্রকাশ করার মতো না। অনেক অনেক, এটাই আসলে বর্তমান মানে প্রকৃত ভালোবাসা, এটাই বাস্তব। আই লাভ ইউ, লাভ ইউ সো মাচ। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের প্রাণপ্রিয় বাচ্চু ভাইকে, যিনি তার ছোট্ট পরিসরে মনের যে অব্যক্ত কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেছে। আমরা একত্রিত হওয়ার কারণে যে একটা অনুভূতি, এটা আসলে মুখে প্রকাশ করা সম্ভব না। তারপরে যেটুকু সম্ভব হয়েছে উনি আপনাদেরকে বলছে। তো আমি এই মুহূর্তে চলে যাব আমাদের সিরামিক ডিজাইন পেজের ওনার নূর আলম ভাইয়ের কাছে, যে আমাদের একটু অনুভূতিটা যদি আপনাদের কাছে প্রকাশ করা যায়, যে আমরা এখানে একসাথ হয়ে আমাদের মনের ভিতরটা যে কেমন একটা তোলপাড় সৃষ্টি হয়েছে, এটা কেমন অনুভূতি, একটু যদি ছোট্ট পরিসরে আমার অডিয়েন্সকে বলতেন। আসলে আমি শুরু করার আগে আমাদের প্রিয় বড় ভাই সাইফুল ভাইয়ের কথা স্মরণ করতেছি, যার মাধ্যমে আসলে আমরা এই মুহূর্তে একত্রিত আছি। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় সাইফুল ভাইকে। সাথে সাথে আসলে এই অনুভূতিটা আমাদের প্রিয় শিমুল ভাই বোঝানোর জন্য বলছে, ওইটা বোঝাতে পারবো না, তবে এতটুকু বলতে পারবো। সকালে যখন আমার প্রিয় বাচ্চু ভাই, আমাদের এই বাচ্চু ভাই যখন একটা পোস্ট দিল যে 2 নম্বর গেট চট্টগ্রামে চলে আসতেছে, সাথে সাথে মনের ভিতরে যে একটা আবেগ ছিল, সমস্ত কাজ আসলে বাতিল করে দিয়ে চিন্তা করলাম আমি আমার ভাইয়ের সাথে আগে দেখা করব। এটা আসলে বলতে পারেন, একজন ভাই যখন প্রবাস থেকে আসলে, কিংবা 50 বছর পরেও যদি আপনার ভাই আপনার কাছে আসে, তখন যতটুকু অনুভূতি হয়, আমাদের ভিতরে এরকম একটা অনুভূতি আজকে আমার ভিতরে ছিল। আমি জানি না আপনাদের ভিতরে কিরকম আছে। সত্যি আসলে আমাদের ভিতরে না জানি ফেসবুকের ভিতরে একটা কিছু আছে, যেটার মাধ্যমে আমরা আসলে একটা বন্ধনে আবদ্ধ হচ্ছি, যে বন্ধনটা খুবই দৃঢ়। যেটা বলতে পারেন যে ভালোবাসার বন্ধন হোক আর আত্মীয়তার বন্ধন হোক, মানে এটা অন্তর থেকে আসতেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই বন্ধনটা ধরে রাখতে পারি। সবসময় চেষ্টা করব সবার সাথে মিলেমিশে এগিয়ে যাওয়ার জন্য। সকলের উপর যেন ইনশাল্লাহ আল্লাহর রহমত হয়, আমরা যেন মিলেমিশে থাকতে পারি। এইটুকুই আসলে ভাই বলার। আর এর চেয়ে আর বেশি কিছু বলতে পারবো না। বাকিটা আমাদের প্রিয় বাচ্চু ভাই বললো যে আসলে মুখের ভাষায় বলা যাবে না, এটা অন্তরের ভিতরে আছে, ওইটাই বাস্তব। তো অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটুকু সময় দিয়ে মানে মনের অনুভূতিটা ব্যক্ত করার জন্য নূর আলম ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই অনুভূতিটা মুখ দিয়ে, মানে চামড়ার মুখ দিয়ে প্রকাশ করা সম্ভব না। এটা আসলে যদি কানেকশনটা আপনি বুঝাতে যান, আমরা জানি যে একটা পৃথিবীতে একটা চুম্বকীয় আকর্ষণ থাকে, ওইটা কিন্তু কাছাকাছি না রাখলে হয় না। কিন্তু আমাদের যে বন্ধনের যে আকর্ষণটা, এটা আসলে দেখেন কত দূরে ছিলাম আমরা, এটা আসলে আমরা জানি দূরত্ব কতটুকু ছিল, কিন্তু সেই দূরত্ব থেকে সকাল থেকে এই পর্যন্ত আমরা মনের ভিতরে, ব্রেনের ভিতরে একটা প্ল্যান করে রাখছি যে আমাদের 6টার পরে অথবা সন্ধ্যার পরে আমাদের দেখা হবে। এই যে একটা প্ল্যান করে রাখছি, দেখা হবে, হয়েই গেল অবশেষে। তো এটাই হচ্ছে ভালোবাসা। তো আমি এই মুহূর্তে চলে যাব আমাদের আলামিন ভাইয়ের কাছে, যাকে আমি আসলে এর আগে কখনো দেখি নাই, চিনতাম না। তো এই ফেসবুক প্ল্যাটফর্মকে অসংখ্য ধন্যবাদ যে ওনার সাথে আসলে নতুন একজন মানুষের সাথে আমাকে পরিচয় করাই দিছে। তো ভাই একটু অনুভূতিটা প্রকাশ করবেন প্লিজ। শিমুল ভাইকে অসংখ্য ধন্যবাদ, যে খুব সুন্দর একটি কথা বলেছেন। আসলে ভাইয়ের সাথে আমার আগে পরিচিত ছিল না, ভাইয়ের সাথে পরিচিত ফেসবুকের মাধ্যমে।
ফেসবুকের মাধ্যমে ভাইয়ের সাথে পরিচিত হয়েছে। একটু সাউন্ডটা একটু সাউন্ড তো ভাইয়ের সাথে পরিচিত হলো। তো আসলে ভাইকে আমি কখনো সরাসরি দেখি নাই, কিন্তু আজকে দেখে আমার মনটা অনেক বড় হয়ে গেছে। এখানে আমাদের সাইফুল ভাই আছে, এই আমরা সাইফুল ভাই সৈনিক। আমাদের বাচ্চু ভাই আছে, প্রাণপ্রিয় কলিজার ভাই, লাভ ইউ সো মাচ বাচ্চু ভাই। আমাদের এই শিমুল ভাই আছে। আসলে শিমুল ভাই অনেক বড় মনের মানুষ, আমাদের সাথে দেখা করতে আসছে। আসলে আমরা ছোট মানুষ, আমাদের সাথে দেখা করতে আসছে, এটাই মনটা অনেক বড় হয়ে গেছে। শত ব্যস্ততার মাঝে কিন্তু ছুটে আসছি ভাইদের সাথে, প্রাণপ্রিয় কলিজার ভাইদের সাথে দেখা করার জন্য। আসলে আমার পরিবারের মধ্যে ভাই বলতে আমি একজন আছি। এখন দেখি যে এই ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে আমার আরো অনেক ভাই হয়ে গেছে। এই যে আমার প্রাণপ্রিয় কলিজার বাচ্চু ভাই, তারপরে আমাদের শিমুল ভাই, আমাদের নুরান ভাই, সিরামিক ডিজাইন নুরান ভাই, এই সব আমার কিন্তু বড় ভাই। আমি আমার আসলে ভাই যে আমার আছে সেটা মানে আমি এখন বিশ্বাস করতে পারতেছি যে আমাদের প্রাণপ্রিয় কলিজার ভাই আসলে আপন ভাইয়ের চেয়ে বেশি। যে আমাদের বাচ্চু ভাই, তারপরে শিমুল ভাই, নুরান ডিজাইন ভাই, এই তারপর আমার এই ক্যামেরাম্যান আছে এখানে, আমার বন্ধু ইমরান। আসলে ও সবসময় ক্যামেরাই ধরে, ক্যামেরার পিছনেই থাকে, সামনে আসে না। আসলে লাভ ইউ সো মাচ বাচ্চু ভাই, আপনি কিছু বলেন? অনেক কথা বললাম, ভিডিওটা অনেক লং হচ্ছে। তো আসলে দেখা করে খুবই ভালো লাগছে, যেহেতু আসলাম ভাই বেড়াদাররা চলে আসলো দেখা করার জন্য। এটাই হচ্ছে ভালোবাসা, এটাই আসলে সত্যি আমাদের ধরে রাখতে হবে। আমার উস্তাদ বলে, আমিও বলি সবসময় আমাদের একটা স্লোগান, আমরা সবাই মিলেমিশে কাজ করতে হবে। 10 মিলে করি কাজ, হারে যেতে না হেলে। তো সকলের প্রতি লাভ ইউ সো মাচ, আমার উস্তাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে লাভ ইউ সো মাচ, অল অডিয়েন্স লাভ ইউ সো মাচ, লাভ ইউ সো মাচ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমরা যে 4 জন কথা বললাম, তো আমাদের যে অনুভূতিটা আসলে এটা প্রকাশ করলাম। আমরা আসলে একই সুতায় গাঁথা, যে একটা কথা আছে, একই সূত্রে গাঁথা, একই কি বলে পরিবারের মানুষ, এটাই মনে করি আসলে এই মুহূর্তে। তো আমি এখন, আমরা যে ক্যামেরার সামনে যে এতক্ষণ যে পার্টটা দেখলেন, এখন আমাদের যে ক্যামেরার পিছনে একটা লোক আসলে এতক্ষণ কষ্ট করছে। আমরা জানি যে একটা জিনিসের 2টা পার্ট থাকে, তা আমরা এতক্ষণ সামনের পার্টটা দেখছি, কিন্তু পিছনের পার্টটা দেখে না। এখন আমরা পিছনের পার্টটা দেখবো। উনি একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। তো ওনার কাছে চলে যাব। আসলে যে একটা অনুভূতি, দেখা হওয়ার পরে যে একটা অনুভূতি, এই অনুভূতিটা মানে ওনার নিজের মতো করে একটু প্রকাশ করবেন প্লিজ ভাই। ডান্সার ইমরান ভাই, আমাদের ডান্সার ইমরান ভাই। আসলে আপনাদের সাথে দেখা করে অনেক ভালোই লাগলো। শত ব্যস্ততার মধ্যে আমাদের সাথে দেখা করার জন্য আসছেন আপনারা অনেক দূর থেকে। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগতম। আর আমরা হচ্ছি সবাই সাইফুল ভাই সৈনিক, ঠিক আছে? আমরা যে যুদ্ধে নামছি সেই যুদ্ধে যেন জয় হই, ঠিক আছে? তো এই নিয়ে আমার আর কোনো কথা আর না। একটা জিনিস হচ্ছে, সত্যি কথা বলি, আমার আলামিন ভাই বলছিল যে আমার ভাই নাই। বিশ্বাস করবেন না, আমরা যারা একত্রে কাজ করতেছি আমরা সবাই ভাই ভাই, এইভাবেই মিলেমিশে এগিয়ে যেতে চাই, এটাই বাস্তব। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ কষ্ট করে আসলে আমাদের ভিডিওটা দেখছেন। আসলে আমরা এতটুকু ধৈর্য রাখতে পারি, সাইফুল ভাইয়ের সৈনিক হিসেবে আমরা এতটুকু ধৈর্য রাখতে পারি। তো আমাদেরকে একসাথে হওয়ার জন্য যে প্ল্যাটফর্মটা ফেসবুককে অসংখ্য ধন্যবাদ জানাই। ফেসবুক জিন্দাবাদ, সাইফুল ভাই জিন্দাবাদ। লাভ ইউ সো মাচ, Love you so much. আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।